أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिबुल एहतराम सामिईन आशिकीन महबूबीन आशिक रसूल गुलामान रसूल रहमनी व रहमकुमुल्लाहु तआला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসের দ্বিতীয় জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে রসুল করিম সরওয়ার কায়নাত তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আমি গুনাহগার নালায়েক নাসিজ পবিত্র কালামুল্লাহ শরীফ হতে সূরাতুল বাকারা শরীফ হতে 104 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এবং আল্লাহর হাবিব আকায়ে মাওলা তাজদারে মদিনা সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি নিগাহে করম থাকলে দুই একটি আলোচনা করব। প্রিয় আশিক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান। মুসলমানের মধ্যে একটা হচ্ছে যে মুমিন মুসলমান, ঈমানদার মুসলমান। সবাই তো মুসলমান থাকবে, কিন্তু ওই মুসলমান থেকে একদল থাকবে মুমিন মুসলমান, অর্থাৎ যাদের হৃদয়ে, যাদের কলিজার মধ্যে, কলবের মধ্যে ঈমান থাকবে, হুব্বে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর অন্যরা শুধু মুসলমান থাকবে। এই সুবাদে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বশ্রেষ্ঠ রসুল, যিনি নবীদের নবী, যার তাজিম, যার ইজ্জত, যার কদর আল্লাহর মখলুককে শিখিয়েছেন খুদ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলুন। স্বাভাবিক রাজা বাদশাহ অনেক এসেছে, ভবিষ্যতেও আসবে। একটু খেয়াল করতে হবে আমার কথাগুলো। এই রাজা বাদশার দরবারের নিয়ম কানুন শিক্ষা দেয়। কে শিখায়? রাজা যতক্ষণ থাকবে তার উজির, তার কর্মচারী তাদেরকে নিয়ম কানুন করে দেয়। এখানে আসলে এইরকম আদব করতে হবে, এইরকম বসতে হবে, এইরকম উঠতে হবে, ঠিক না? এটা দুনিয়াবি।
কিন্তু এই রাজা যখন চলে যায়, এই রাজা যখন চলে যাবে তখন তার নিয়ম কানুনও চলে যায়, ঠিক না? বাস্তব না অবাস্তব? চিন্তা করুন। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে এমন একটি দরবার, এমন একটা স্থান, এমন একটি মকান আছে যে দরবারের, যে জায়গার আদব পৃথিবীর কোনো উজির ওয়াজার শিখিয়ে দেয় নাই। অর্থাৎ আদব কিভাবে করতে হবে, আলাপ আলোচনা কিভাবে করতে হবে, কথাবার্তা কিভাবে বলতে হবে, এগুলা খুদ শিখিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলুন বড় করে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতরে আজ সদ সালে তাতিবেরিয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে জাহেরান অবস্থায় থাকাকালীন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কুরবানি করার পূর্বে কিছু ব্যক্তি পূর্বে কুরবানি করে ফেলতেন। একটু খেয়াল করতে হবে, আগে করে ফেলতেন, অগ্রিম করে ফেলতেন। এরকম যখন করে ফেলছেন, এটা আল্লাহর পছন্দ হয় নাই। আমার হাবিব যেভাবে নির্দেশ দেয় সেভাবে তোমরা কুরবানি করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঈমানওয়ালু, তোমরা আমার রসুল আল্লাহ এবং রসুলের অগ্রগামী হবে না। আল্লাহ রসুল যেভাবে নির্দেশ দেয় সেভাবে তোমরা করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এইভাবে মদিনা তৈবার মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময়কালে একজন সাহাবা ছিল, যিনি হযরতে সাঈদ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কণ্ঠস্বর একটু কি ছিল? উঁচু ছিল। একটু কি ছিল? সে কথাবার্তা বলার সময় একটু তার আওয়াজ সেটা বড় হয়ে যেত। স্বাভাবিক, এরকম অনেক মানুষ আছে না, যখন বড় হয়ে যেত, কণ্ঠস্বর যখন বড় হয়ে যেত, কথাবার্তা বলার সময় সেটা কিন্তু আমার আল্লাহর পছন্দ হয় নাই। সাঈদ ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম অনেক আছে যে আলাপ আলোচনা করার সময় একটু বড় হয়ে যায়। আবার কতগুলো ব্যক্তি আছে যে আলাপ আলোচনা করার সময় ছোটো করে কথা বলে। আছে এরকম আছে, স্বাভাবিক। ওই সাহাবার যখন আলাপ আলোচনা যখন করতেন, তার আওয়াজ, তার কণ্ঠস্বর একটু উঁচু হয়ে যেত, বড় হয়ে যেত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে
আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন, হে ঈমানদাররা, লা তারফাউ, তোমরা উঁচু করবে না, বড় করবে না, আসওয়াতাকুম, তোমাদের কথাকে, তোমাদের কৌলকে, তোমাদের কথাবার্তাকে বড় করবে না, ফাওকা সাওতিন নবিয়্যি, আমার নবীর আওয়াজ মুবারকের উপর তোমাদের কণ্ঠস্বরকে তোমরা উঁচু করবে না। সুবহানাল্লাহ বলুন। আর আবার করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়েছেন এবং আরো বলেছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি, তোমরা একে অপরের সামনে যেভাবে চেঁচামেচি করো, ডাকাডাকি করে একজন আরেকজনকে, ইয়া আব্দুল খালেক, ইয়া আব্দুর রশিদ, এইভাবে ডাকে না? স্বাভাবিক এটা, একজন আরেকজনকে। হ্যাঁ, এইরকম তোমরা যেভাবে ডাকো, তোমরা এইভাবে ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহারি বা'দিকুম লিবা'দ, তোমরা এক অপরকে স্বাভাবিকভাবে তোমরা যেভাবে ডাকো সেরকম আমার নবীকে ডাকবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো কেউ যদি ডাকে কি হবে? আমার রাসূলকে কেউ যদি ডাকলে কি হবে? আল্লাহ বলে দিয়েছেন, আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলনামা, তোমরা যে নামাজ পড়েছ, রোজা রেখেছ, হজ করেছ, যাকাত দিয়েছ, তাসবিহ পড়েছ, মিসওয়াক করেছ, ঢিলা করেছ, তাহাজ্জুদ নামাজ পড়েছ, আপনার নফল নামাজ পড়েছ, যত ইবাদত বন্দেগী করেছ, তোমাদের আমলনামা বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাষ্ট হয়ে যাবে, আল্লাহর দরের কোনো গ্রান্টেড হবে না, এমনভাবে নষ্ট হয়ে যাবে তোমরা টেরও পাবে না, কবর পাবে না, সব কিছু চলে যাবে। প্রিয় হাজিরিন, এজন্য কীভাবে চলে যাবে সময় তো সংক্ষিপ্ত। একজন ব্যক্তির বড় একটা বাত হয়েছে, বাত ফুসকা বুগলের নিচে। তো বাত যখন হয়েছে, তিনি তো খুব আদরের সন্তান, মা চেয়েছে সেটাকে নষ্ট করতে, বাষ্ট করতে, সবাই চেয়েছে, ডাক্তারের কাছেও নিয়েছে, কিন্তু এত ব্যথা বেদনা ধরতেও দিচ্ছে না। এরকম আছে না? বাত ব্যথা হলে কাছে যাইতে দেয় না, কাছে যাওয়ার পূর্বে হাতটা দূরে রাখো, এরকম বলে না? ধরতে দিচ্ছে না। এই সুবাদে ওই ব্যক্তি কিন্তু ফুটবল খেলা ভালোবাসে, তিনি খেলা দেখছেন টিভির পর্দায়। আচ্ছা, ফক্কের মানুষ যখন গোল দেয় তখন কি বসে থাকে নাকি চিল্লাচিল্লি করে হাতে তালি দেয়? হাত তালি দেয় না? হ্যাঁ, তার পক্ষে যখন জয় হয়েছে, যেটা সাপোর্ট করে সে যখন জয় হয়েছে, সে হাততালি দেওয়া আরম্ভ করে দিয়েছে। এখন হাততালি দিতে দিতে তার ওই যে ভাত উঠেছে, ফুসকা উঠেছে, সেটা বাষ্ট হয়ে গেছে, সে নিজেও জানে না। এরকম আসেন অনেক সময়, কারণ তার মন কোথায় ছিল? ওখানে ছিল, বাষ্ট হয়ে গিয়েছে, সে অনুভব করতে পারে নাই। প্যারা হাজরিন, মনে রাখতে হবে আমাদের আমলনামা কীভাবে বাষ্ট হয়ে যাবে আমরা তো বুঝতেছি না। ইবাদত বন্দেগী করছি, কিন্তু মনে রাখতে হবে ও যে ফুসকা বাষ্ট হয়ে গিয়েছে, সে নিজেও অনুভব করতে পারে নাই। ঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কি আঘাত করলে, গুস্তাখি করলে সব কিছু ঠিক আছে,
কিন্তু আমল নামা যে নষ্ট হয়ে যাবে সে নিজেও টের পাবে না, নষ্ট হয়ে যাবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া لذ بابل مصطفى خير الورى ملجأ مفروب مفتاح الهدى صلاة يا رسول الله سلام يا বাদশাহ হারুনুর রশিদ এর সময়কালে বাদশাহ হারুনুর রশিদ রাজপ্রাসাদের মধ্যে খাবার খেতে বসেছেন। সাথে ছিল হযরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তিনিও সাথে ছিলেন। ভাত খেতে বসছে, খাবার একসাথে। সেখানে রান্না করে কদু নিয়ে আসলেন। লাউ আছে না, লাউ 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 কদু আছে না, কদু যেগুলা খুব মজা। লাউ এনেছেন, রান্না করে কি এনেছেন, লাউ এনেছেন। তখন এই উপস্থিতির মধ্যে একজন ব্যক্তি বললেন যে লাউ লাউ কদু আল্লাহর হাবিব, প্রিয় হাবিব, আকায়ে মাওলা তাজদারে মদিনা সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। সুবহানাল্লাহ। লাউ কে পছন্দ করতেন? আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। এই সময় আরেকজন ব্যক্তি বললেন যে আমি লাউ পছন্দ করি না। নাউযুবিল্লাহ বলেন। কি বললেন? ওই সময় বললেন আমি লাউ পছন্দ করি না। প্রথমে বললেন, একজন বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করে। তখন আরেকজন বললেন আমি লাউ পছন্দ করি না। এই পছন্দ করি না বলার সাথে সাথে হযরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তলোয়ার বের করে নিয়েছেন। তোমার মতো নাফরমান বান্দাকে আমি দুই টুকরা করে ফেলবো। বার করে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? কেন বের করে নিয়েছে? জাস্ট শুধু বলেছেন লাউ আমি পছন্দ করি না। আরে তুমি পছন্দ করো না, একটা কথা বলেছ, ওই কথার কারণে আল্লাহর হাবিব, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছে। সুতরাং তোমার মতো ব্যক্তিকে দুনিয়াতে রাখার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ বলুন। এই জন্য তাহলে খেয়াল করতে হবে, লাউ শুধু অপছন্দ করেছে এরকম বলেছেন, এই অবস্থা কিতাবের মধ্যে এনেছেন। আবার তওবা করেছে এবং আবার কালিমা পড়েছে। মনে রাখতে হবে, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মান ইস্তাখাফা বিজনাবিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালকা করেছেন, একটু হালকা হালকা ইউজ শব্দ ব্যবহার করেছে, তার দুনিয়া এবং আখিরাতের মধ্যে লাহানত, তার ঠিকানা জাহান্নাম। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। প্রিয় আশিক রাসূল, এই জন্য লাউ ভাত খাওয়ার সময় লাউ যদি থাকে, লাউগুলা নিজে নিজে নিতে হয়। তুলে দেওয়া ভাতের মধ্যে দেওয়া নিষেধ। কারণ কি? সে যদি বলে দেয় এটা আমি খাবো না, তখন সমস্যা। তখন কি? এটা মনে রাখবেন, এটা একটা মাসালা। লাউগুলা নিজে নিজে নিতে হবে, যে না খেলে না খেলে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ওই খাবো না সে শব্দটা আর আসবে না। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহর হাবিব, আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারক সারাউল্লাহ মালাবুদ্দা মিনহু ওয়াহাবি মাদ্রাসার মধ্যে কিতাবটা পড়ায়, সারাউল্লাহ ফানিহতি তিনি বলেছেন আল্লাহ নবীর চুল
চুল মুবারককে কেউ যদি চুল বললে কাফের হয়ে যাবে, ফাগিরি মুবারককে ফাগিরি বললে কাফের হয়ে যাবে, জুব্বা মুবারককে জুব্বা বললে কাফের হয়ে যাবে। কি বলতে হবে? আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক, ফাগিরি মুবারক, দান্দান মুবারক, জুব্বা মুবারক, জুতু মুবারক, সবগুলোর মধ্যে মুবারক শব্দটা ব্যবহার করতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তাজিম করে নিতে হবে। কি করে নিতে হবে? তাজিম। পিয়ারা হাজিরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। অর্থাৎ আল্লাহ রসুলের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি বিষয়ের মধ্যে কি করতে হবে? তাজিম করতে হবে। বরকত বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সাম্প্রতিক একটা বিষয় আপনারা যারা যুব সমাজ আপনারা মিডিয়ার মধ্যে পেয়েছেন, বিভিন্ন কিছুর মধ্যে পেয়েছেন যে কথিত একজন বক্তা আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখাল নবী বলেছেন। বরকত বলুন নাউযুবিল্লাহ। আরো বরকত বলুন নাউযুবিল্লাহ। কোন ব্যক্তি আল্লাহ রসুলকে যদি রাখাল বলে, রাখাল নবী বললে নাউযুবিল্লাহ, সাথে সাথে ঈমান থেকে, মুসলমান থেকে খারাজ হয়ে যাবে। এটা আমার কথা না বাবারা, এটা হচ্ছে যে কোরআন শরীফের কথা। কার কথা? কোরআন শরীফ সূরা বাকারা শরীফ পারা 1 আয়াত নম্বর 104, আয়াত নম্বর হতো 104। এই আয়াতের প্রাসঙ্গিক আপনার তাফসিরে জালালাইন শরীফ, তাফসিরে কাসির শরীফ, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মানি, তাফসিরে প্রায় তাফসির, রুহুল বায়ান, রুহুল মানি, অসংখ্য তাফসিরের মধ্যে এনেছেন, হাদিস শরীফ নকল করেছেন। একটু খেয়াল করতে হবে। সরকার দু আলম নূর মুজাসসম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণকে কোনো নসিহত করলে, তাকরীর করলে, যখন আলোচনা যখন করতেন, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ কিছু যদি না বুঝত, কম বুঝলে, না বুঝলে, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন রায়না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত বলুন সুবহানাল্লাহ। কি বলতো? রায়না বলতো। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণের মনের মধ্যে ছিল রায়না শব্দের অর্থ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে একটু দৃষ্টিপাত করুন। অর্থাৎ আপনি আপনার জবানে পাক থেকে যে কালাম শরীফ বের হয়েছে ওগুলো আমরা বুঝি নাই, আপনি যদি আরেকবার যদি বলেন আমরা বুঝতে পারবো ওগুলো। আমরা বড় করে বলি সুবহানাল্লাহ। সুন্দর একটা মনের আকাঙ্ক্ষা না? আমরা বুঝতে পারবো। কিন্তু যারা ইহুদি ছিল, যারা ইহুদি, আমার রসুল যখন মদিনা তৈবার মধ্যে যখন গিয়েছেন, ইসলাম প্রচারণ হচ্ছে, তারা আমার রসুলের বিরুদ্ধ করতেছে, ইসলামের বিরুদ্ধ করছে। তারা কি করবে? ভিতরে 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 আল্লাহ রসুলের সামনে গুস্তাখি আরম্ভ করে দিয়েছে এবং আমার নবীর কাছে আসা যাওয়াও করছে। তো প্রকাশ্য তো করতে পারতেছে না। তখন এই মজলিসের মধ্যে যখন সাহাবায়ে কেরাম যখন রায়না বলেছেন, তারা খুব খুশি হয়েছে। এখন ইহুদিরাও রায়না বলতে আরম্ভ করে দিয়েছে। বরকত বলুন নাউযুবিল্লাহ। তাদের ভাষা ছিল এই রায়না শব্দ, এটা কয়েকটা অর্থ আছে। একটা হচ্ছে যে আহম্মক ছিল, ইয়া আহম্মক। তাফসিরে জালালাইন শরীফ তাফসির করেছেন ইয়া আহম্মক, নাউযুবিল্লাহ বলেন। কাদের ভাষায়? ইহুদিদের ভাষায়। এখানে সিরওয়ানি ভাষার মধ্যে
ইয়া আহমক ছিল, বেকুব অর্থাৎ অজ্ঞ, কিচ্ছু জানে না এরকম ছিল। এবং রাখাল ছিল কাদের অন্তরের মধ্যে? ইয়াহুদিদের অন্তরের মধ্যে, যে আমরা বলছি রাখাল নবী, নাউজুবিল্লাহ, বেয়াকল, নাউজুবিল্লাহ বলেন। এটা যখন বলেছেন, এটা ইয়াহুদিদের সাথে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। তারা যখন এই কথা বলা আরম্ভ করে দিয়েছে, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়াহুদিদের ভাষা সম্পর্কে অবগত ছিলেন, ইয়াহুদিদের ভাষা বুঝতেন। তিনি চিন্তা করেছেন, হাই হাই, ইয়াহুদিরা তো আমার নবীর শানে গুস্তাখি আরম্ভ করে দিয়েছে, নাউজুবিল্লাহ বলুন। আরো বার করে বলুন নাউজুবিল্লাহ। আবার নবীর শানে তো বেয়াদবি আরম্ভ করে দিয়েছে। তার সাথে কটুপতন হয়েছে, বাড়াবাড়ি হয়েছে, তর্কাতর্কি হয়েছে। সাদ ইবনে মুআজ বললেন, এই ইহুদিরা, তোমরা শুনে রাখো, তোমাদের জবান দিয়ে, তোমাদের মুখ দিয়ে যদি আরেকবার যদি রায় না বলো, তাহলে তোমাদের গর্দান আমার তলোয়ার দিয়ে উড়ে ফেলে দেব। সুবহানাল্লাহ বলুন। তোমাদের গর্দান রাখবো না আমি সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের শানে গুস্তাখি করতে দেব না। তখন ইহুদিরা বলেছেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদেরকে কেন গালি দিচ্ছ? আমাদের উপর কেন রাগ করেছ? কেন করেছ আমাদের উপর রাগ? তোমরা মুসলমানরাই তো রায় না বলো, তোমরাই তো বলো রায় না, তোমাদের থেকে শিখে আমরা বলছি, নাউজুবিল্লাহ বলেন। দেখুন এ শব্দ, এটা রায় না। তোমরাও তো বলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজলিসের মধ্যে, জালসার মধ্যে, তো তোমাদের থেকে শুনে আমরা বলছি। কিতাবের মধ্যে তাফসীর করেছেন, ফাসিরু, ইহুদিরা তখন খুশি হতো এটা বললে, মনে মনে খুব খুশি হতো। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এই আপনার শানে গুস্তাখি আরম্ভ করে দিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিনকে পাঠিয়েছেন। জিবরিল আমিন, আমার নবীর কাছে আয়াতে কারিমা নিয়ে যাও। আয়াত অবতীর্ণ করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমা'উ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। বরকত বলুন সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করে দিয়েছেন, আইমান ওয়ালু, হে ইমানদারগণ, লা তাকুলু, তোমরা বলবে না রাইনা। তোমরা রাইনা শব্দ, এটা তোমরা আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এটা তোমরা ব্যবহার করবে না। বরকত বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা নিষেধ করে দিয়েছেন, তো কি বলবে? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকরীর পেশ করবে, আলোচনা করবে, সাহাবায়ে কিরাম কি বলবেন? আরেকটা তো দিতে হবে। তখন আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা এটা বলবে না, তো কি বলো? ওয়াকুলু, তোমরা বলো, ওয়াকুলু, তোমরা বলবে কি? উনজুরনা, উনজুরনা, উনজুরনা। বরকত বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে তাফসীর করেছেন, উনজুরনা ইলাইনা। তাফসীরে জালালাইন শরীফ কিতাব খুলে দেখতে পারবেন। অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের দিকে দৃষ্টিপাত করুন। আপনি যে কত মুবারক বলেছেন আমরা বুঝি নাই, আপনি আমাদের দিকে দেখুন। বরকত বলুন সুবহানাল্লাহ। আরো বরকত বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, প্রিয় আশিক রাসূল,
উলামায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু ডিপলি একটু চিন্তা করুন, গভীরভাবে চিন্তা করুন। শব্দচয়ন, শব্দচয়ন কি? ইউ আছে না, ইউ আছে না ইংলিশের মধ্যে ইউ অর্থ কি? ইউ অর্থ যারা জেনারেলি শিক্ষিত, স্কুলের মধ্যে পড়েন, আপনারা ভালো করে জানবেন। ইউ শব্দের অর্থ তুমি, ইউ শব্দের অর্থ আপনি, তাও বুঝাবে, ঠিক না? আবার ইউ এক শব্দ, ইউ শব্দের ভিতরে তুইও আছে, আছে না নাই? আছে। আপনি যখন বন্ধুর সাথে যখন কথা বলছেন, আমাদের গ্রাম্য ভাষায় ওডো হয়, ওডো, এটা বন্ধু, কলিগ, ফ্রেন্ড। তুমি, এটা বন্ধু। আবার ইউ যখন পিতার দিকে, বাবার দিকে, উস্তাদের দিকে, মুরব্বির দিকে যখন নিসবত যায়, তখন ইউ এটা অর্থ হবে কি? ইউ সেটা তুমি হবে না, আপনি হয়ে যাবে, ঠিক কিনা বলুন? আপনি না, কি হয়ে যাবে? আপনি। অর্থাৎ শব্দচয়ন, শব্দ এটা সম্মানসূচক শব্দ হয়ে যাবে। বার করে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা বলুন? বাস্তব না অবাস্তব? একটু 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 ব্রেনের মধ্যে একটু খেয়াল করেন। এটা যখন মুরব্বির দিকে যখন যাবে, ইউ শব্দের অর্থ এটা আপনি হয়ে যাবে। যেমন আরবির মধ্যে আনতা, আনতা অর্থ তুমি, ইউ অর্থ যেমন তুমি, আরবির মধ্যেও আনতা অর্থ তুমি, আপনি। এই আনতা যখন সেটা মুরব্বির কাছে যাবে, বাবার কাছে যাবে, মার কাছে যাবে, তখন এটা আপনার মুখ দিয়ে সম্মান সূচক শব্দ ব্যবহার আসতে হবে, ঠিক কিনা বলুন? সেখানে বাবাকে তুই বলা যাবে না, বাবাকে ওডো বলা যাবে না। যাবে কোনো সন্তান নিজের বাবাকে যদি তুই বলে, তুমি বলে, এখন বাবা কি কষ্ট হবে না, নাকি খুশি হবে? তো আপনার কথাই যদি একটা শব্দের কারণে বাবা যদি কষ্ট পায়, মা যদি কষ্ট পায়, শিক্ষক যদি কষ্ট পায়, কষ্ট পেলে সাথে সাথে অন্তর থেকে বদদুয়া আসে। বাবা যদি কষ্ট পায়, সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়, তো মার প্রতি, বাবার প্রতি শব্দ চয়ন করলে এত স্ট্রিক্টলি তাজিম করে যদি করতে হয়, আর যিনি সর্বশ্রেষ্ঠ রসুল, যিনি ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু, যিনি সর্বশ্রেষ্ঠ রসুল, নবীদের নবী, যার উসিলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, কায়নাত সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, ওই কামলিওয়ালা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে শব্দ চয়ন করার সময় কীরকম তাজিম করে ব্যবহার করতে হবে, মুখ দিয়ে বের করতে হবে, একটু চিন্তা করার প্রয়োজন আছে না নাই? আছে না? আছে। একটু চিন্তা করতে হবে। মনে করুন বেড়াতে যাচ্ছেন, মার সাথে ছোট্ট বাচ্চা একটা বেড়াতে যাচ্ছে, জিজ্ঞেস করেছেন বাবা এটা কে? তো সন্তানটা কি বলবে? এটা আমার মা। মা বলবে না? এটা কি বলবে? আমার মা বলবে। আর যদি ওই সন্তান যদি বলে এটা আমার বাবার বউ, নাউযুবিল্লাহ বলতে হবে না? নাউযুবিল্লাহ বড় করে বলতে হবে না? যদি বলে এটা আমার বাবার বউ, আচ্ছা বাবার বউ আসলে কথাটা সত্য নাকি মিথ্যা? দয়া করে বলবেন, সত্য কথা না? আমাদের মা আমাদের বাবার ওয়াইফ কি না? আমাদের বাবার স্ত্রী, নিজ নিজ। এখন সন্তানকে যখন জিজ্ঞেস করেছেন এটা কে, তো সন্তান যদি বলে, বাবাকে যখন জিজ্ঞেস করেছেন এটা কে, তো সন্তান যদি বলে এটা আমার মায়ের জামাই,
আমার মায়ের হাজব্যান্ড, তখন মা কি কষ্ট পাবে নাকি সন্তানকে ভাবা দেবে? কষ্ট হবে না? মাকে যদি বলে এটা আমার বাবার বউ, তো মা কি কষ্ট পাবে নাকি সন্তানের কথায় খুশি হবে? একটু দুনিয়াবি চিন্তা করুন, মাইন্ড ফ্রেশ, আখলাক চরিত্র কাকে বলে একটু চিন্তা করুন। তো এইরকম কথাই যদি মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায়, আর কোরআনে আর আনবিক্রামের বিবি উম্মাহাতুল মুমিনিন আমাদের মা, ইমানদারের মা, তো ইমানদারের মায়ের ক্ষেত্রে কি রকম শব্দ ইউজ করতে হবে? সুবহানাল্লাহ বলুন। কি রকম শব্দ ইউজ করতে হবে? এখন গুস্তাখি কারা করবে? ইমানদার আশিক রাসূল সব সময় শালীনতা বজায় রাখবে। আর যারা মুনাফিক, ইহুদিদের দূষর, যারা ইহুদিদের দূষর, তারা সব সময় আল্লাহর রসুলের ক্ষেত্রে, আল্লাহর মকবুল বান্দাদের ক্ষেত্রে তাদের মুখ দিয়ে সব সময় খারাপ কথা বের হবে, ঠিক কিনা বলুন? প্যারা হাজিরিন, আমাদেরকে চিন্তা করতে হবে, এটা আখির জামানা। ইমান আকীদা হেফাজত করা খুবই কঠিন। উপরে কলার দেখে পাগল হয়ে গেলে হবে না, ভিতরে দেখতে হবে তার ভিতরে কি ডায়াবেটিস রোগ আছে কিনা। উপরে সম্পূর্ণ সুস্থ, একদম সুস্থ মানুষ, কিন্তু যখন ডায়াবেটিস চেক করেছে তার সমস্ত শরীর ডায়াবেটিসই খেয়ে ফেলেছে, আছে না এরকম? ঠিক উপরে কলা সবগুলা ঠিক আছে, মাথার ফাগরি, জুব্বা উব্বা সব কিছু ঠিক, অসংখ্য জনসমুদ্র, কিন্তু তার ভিতরে ইমান তো নষ্ট, ইমান তো খেয়ে ফেলেছে, সে নিজেও বরবাদ হয়েছে, তার যত কেউ গিয়েছে সবার ইমান বরবাদ করে দিচ্ছে। কারণ ঠিক আছে না, ঠিক আছে, ঠিক বললে তো শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইমান আকীদা হেফাজত করে শুদ্ধ করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।